আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে যেহেতু শোল্ডারের ব্যায়াম করতেছি, শোল্ডারের জন্য এই মুগুর ব্যায়ামটা অত্যন্ত কার্যকারিতা। এটা করলে শোল্ডারের মধ্যে অনেক পাওয়ার আসে। এটা মারার নিয়ম হচ্ছে এভাবে উঠাইতে, এই বারো বারো এই যে এরকম 12টা করে মারবো, 12টা করে, ডান হাতে 12টা, বাম হাতে 12টা। এই 12টা করে মারার সাথে সাথে দেখেন শোল্ডারের কি উন্নতি হয়েছে। শোল্ডারের মধ্যে অনেক পাম্প হয়ে গেছে। এটা শোল্ডারের জন্য এই মুগুর ব্যায়ামটা অনেক উপকারী। বন্ধুরা, ব্যায়াম প্রতিটাই উপকারী, কিন্তু এই ব্যায়ামের অভ্যাসটা নিজের মধ্যে আনতে হবে। ব্যায়ামের অভ্যাসটা, এই যে আমি যা ব্যায়ামে করতেছি, আমার খুব একটা বেশি দিন হয়নি। খুব বেশি যদি হয় 1 থেকে 1.5 বছর, তাতে মনে করেন যে শরীরের মধ্যে উন্নতি কিরকম ভাবে আসছে। আমরা মোটামুটি ট্রেনারকে ফলো করি। আমাদের জিমের ট্রেনার আছে হায়দার ভাই। হায়দার ভাই আমাদেরকে মোটামুটি আমাদের ভুলটা ধরায় দেয়। আমরা এই ভুলটাকে সংশোধন করে যখন ব্যায়াম করি, ট্রেনারের কথা অনুযায়ী যখন ব্যায়াম করি, এই তখনই আমাদের শরীরের ডেভেলপমেন্টটা ভালো হয়। এই জন্য পরামর্শ ছাড়া কোনো কাজ করলে ওটা গ্রোথ হবে না। আমি নিজে নিজে ব্যায়াম করলাম, নিজের মন খুশিতে করলাম, দেখা যাচ্ছে যে শরীরের কোনো গ্রস্তই নেই, শরীরের কোনো ডেভেলপই নাই। এই জন্য ট্রেনারকে ফলো করতে হবে। ট্রেনার কিভাবে বলতেছে, কষ্ট হলেও ট্রেনারকে ফলো করে কাজ যখন করব, তখন অবশ্যই আমাদের শরীরের মধ্যে ডেভেলপ আসবে। এই যে 1-1.5 বছরে করেই আমাদের মোটামুটি ভাবে আমার কাছে মনে হইতেছে যে না, আমি আগে কিরকম, যখন আমি জিমে ঢুকছি তখন কিরকম ছিলাম, আর এখন আমার কাছে একটু হলেও পরিবর্তন মনে হইতেছে। তো বন্ধুরা, সবসময় একটা জিনিস খেয়াল করতে হবে, ওস্তাদ থাকলে ছাত্র ভালো হয়, আর ওস্তাদ যদি না থাকে তাহলে হবে কি, নিজের মন খেয়াল মতো করবে, কোনো পরিবর্তন হবে না, কোনো ভালো রেজাল্ট আনতে পারবো না। এই জন্য সবসময় আমরা চেষ্টা করব, আমরা একজনের ট্রেন কিভাবে করে ব্যায়াম করলে সঠিক হবে, যারা আমাদের চেয়ে অনেক বেশি অভিজ্ঞতা আছে, আমাদের ক্লাবের বড় ভাইরা আছে, তাদের কাছ থেকে শুনে নিব, ভাইয়া এটা কিভাবে করে মারবো। আমি যদি শুনে নেই, এটাতে আমি ছোট হয়ে যাব না, কিন্তু এই শুনে নেওয়ার কারণে আমার ব্যায়ামটা সঠিক হবে, আমার শরীরটা তখন অনেক ভালো হবে, আমার শরীরটা অনেক সুন্দর হবে। এই জন্য শিক্ষার কোনো শেষ নাই, আর শিক্ষার কোনো বয়স নাই, শিখার কোনো শরম নাই। আমরা শিখার জন্য সব সময় সচেষ্ট থাকবো, চেষ্টা করব। আর আমি একটা মধ্যবিত্ত পরিবারের ছেলে, মোটামুটি আমার ফ্যামিলিতে 5 জন মানুষ আছে। আমি আমার এই যে মোবাইলটা যেটা দিয়ে ভিডিও করতেছি, এই মোবাইলটা খুব একটা বেশি দামি না, যার কারণে স্পষ্ট হইতেছে না। আসলে আমি চাইলেও কিন্তু ভালো কিনতে পারতেছি না। তো আমি চেষ্টা করতেছি, সামনে কিছুদিন পর হয়তো টাকা পয়সা জমায় আমি একটা ভালো মোবাইল কিনবো, ভালো, যেটাতে ভালো ছবি আসবে, ভালো ক্যামেরা হবে। তো এতদিন পর্যন্ত আমাকে এটাতেই ব্যবহার করতে হবে, আমি এটাতেই সন্তুষ্ট আছি, কিন্তু আমি চেষ্টা করতেছি আস্তে আস্তে কিছু করার জন্য। তো বন্ধুরা, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের সবাইকে দোয়া করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।